কথা প্রসঙ্গ আমরা একটু যদি বন্ধ করে বস্ত লাগিয়ে ভগবানের কথা স্মরণ করি তাহলে আমি যেটুকু মানে আমার জ্ঞান বুদ্ধি দিয়ে বলার চেষ্টা করবো সেটা আমি বলতে আরো ভালো মনে। তো আজকে প্রতিদিনের মতো ধারাবাহিকভাবে আজকে নবম অধ্যায় অর্থাৎ রাজযোগ আজকে ধারাবাহিকভাবে পাঠ করার চেষ্টা করব। তো যদি আমরা ভালোভাবে একটু সতর্কতার সঙ্গে মনোযোগ সহকারে যদি একটু শ্রবণ করার চেষ্টা করি তাহলে আমি হয়তো কিছু বলার চেষ্টা করতে পারবো। তো আমি প্রথমে একটা কথা বলি যে আজকে নবম অধ্যায় হবে পাঠ। তো আমরা ইতিমধ্যে আমরা অষ্টম অধ্যায় অব্দি আমরা সমাপ্ত হয়েছে। হ্যাঁ, তো অষ্টম অধ্যায় অব্দি আমরা কি শিখেছি সেটা আমরা এখন মানে প্রথমে সব খেয়ে নিলাম না, একটু আমরা যখন স্কুল পড়তাম কি হতো যে আমার পুরোটা রিভিশন হতো। রিভিশন কেন হতো না, যতটুকু আমি পড়লাম ততটুকুর মধ্যে কি মনে আছে কে বলতে পারবে? প্রথম অধ্যায়ে কি কিছু মনে আছে? প্রথম অধ্যায়ে কি নাম ছিল? সেখানে আমরা কি দেখলাম? দৃষ্টিভঙ্গি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমি বলি সেখানে দেখলাম প্রথমে গীতাগত অর্থ বলি। গীতাগত অর্থ আমরা জানি যে গীতাগত অর্থ হচ্ছে গান করা। হ্যাঁ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রে এসেছে অর্জুনকে কেন্দ্র করে এটা গান করেছে। সেই গান হচ্ছে কতক্ষণ 45 মিনিটের মতো এই গীতা জ্ঞান 7 শ্লোক উনি পাঠ করেছিলেন। তো এই গীতা কোন জায়গায় পড়া হয়েছিল? ভগবান প্রথম শুনিয়েছেন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে। এখানে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? এখান থেকে আমাদের শিক্ষা দিয়েছে যে আমরা কিভাবে এই জীবন যুদ্ধে আমরা কিভাবে বেঁচে থাকবো। আমাদের জীবন মারবে উৎপত করলে না যদি এখানে শিক্ষা হবে উৎপত হয় না তাহলে আমি শুধু ধারাবাহিক পড়ে যাচ্ছি। ঘরে নিয়ে ঘরে দিয়ে শোয়া আমি অতিরিক্ত কিছু বলার চেষ্টা করবো না। না কিছু প্রথমত বিচার্য অর্থাৎ ভগবানের কাছে যখন আমরা যাই তখন আমরা যখন দেখবেন কোনো ব্যক্তি যদি ভগবানের সামনে আসে বা কোনো বাড়ির ছেলে যদি ভগবানের মন্দিরে যায় তখন বাড়ির লোকরা কি করবে? বলবে না যাওয়া হবে না, ভাবনা, ঠিক আছে, অনেক কিছু বলবে যে ঘরে আসতে পারবে না, হয়তো খেতে বলবে, এসব সমস্যা হবে, তার থেকে না যাওয়া হবে। আর আমার মন করছে কি যাই, আর মা বাবা কি বলছে যাস না। এই একটা দুর্দান্ত। সেরকম অর্জুনের সামনে হয়েছে, তাই অর্জুনকে ভগবান বলছে যুদ্ধ করো, আর নিজের মনে কি বলছে না যুদ্ধ করলে আমার কুল নাশ হয়ে যাবে, আবার সাথে গর্ভধারণ হবে, সবাই বিধবা হয়ে যাবে, ঠিক আছে। সেখানে আমার মাতৃ মানে বন্ধু সখা তারপরে পিতামহ সবাই তারা প্রাণ হারিয়ে যাবে। আর ভগবান কি অর্ডার দিয়েছে? যুদ্ধ করো। মাঝখানে পড়ে গেছে অর্জুন, কি করবো? সেরকম সাহায্য, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায় কি হলো? দ্বিতীয় অধ্যায় কি বলছে? দ্বিতীয় অধ্যায় যতক্ষণ দেখবেন প্রথম অধ্যায়ে অর্জুন বলেছে, প্রথম অধ্যায়ে অর্জুন বলছে, ভগবান শুনছে। ভগবান প্রথম অধ্যায়ে কিছু মুখ খোলেনি, দেখছেন যে অর্জুনের ভিতরে যা প্রশ্ন আছে আগে উনি করে দেন, তারপরে আমি চাইব।
অর্জুন বলছে শান্তি যুদ্ধ হোক, মানে যুদ্ধ করবো না, আমি এই যুদ্ধ ছেড়ে দিয়ে আমি কোথাও যাবো না, বনে চলে যাবো, থাকলো গান নিয়ে। ভগবান কি যুদ্ধ চেয়েছিল? ভগবান যুদ্ধ চাইনি। যখন যুদ্ধের সমকক্ষ হয়ে গেছে, যুদ্ধে আসীন হয়ে গেছে, যুদ্ধ সম্মুখে, তখন কিন্তু যুদ্ধ করবো না বলে হবে না। এটাই শেখাচ্ছে কাকে? অর্জুনকে দিয়ে। যখন আমার সমস্ত পরীক্ষা চলেছে সামনে, তখন যে বলি পরীক্ষা দেবো না, তাহলে তো হবে না। ঠিক আছে, সেরকম সাংখ্যযোগে কি হলো? সাংখ্যযোগে 11 নম্বর শ্লোকে ভগবান বললেন, ঠিক আছে, যতক্ষণ অব্দি অর্জুন নিজের বুদ্ধি লাগাচ্ছে ততক্ষণ অব্দি ভগবান মুখ খোলেনি। সেরকম আমরা দেখবেন দ্রৌপদী মহারানী, একটা উদাহরণ, দ্রৌপদী যখন নিজের শক্তি দিয়ে যখন বস্ত্র আবরণ করার চেষ্টা করছে, ততক্ষণ অব্দি ভগবান কি এসেছিল? ততক্ষণ অব্দি ভগবান বস্ত্র প্রদান করেন। যতক্ষণ অব্দি উনি প্রাণ গোবিন্দকে উনি একদম ফুল শারীরটা বলে পূর্ণ শরণাগতি করলেন, তখন কি হলো? তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে বস্ত্র প্রদান করলেন। সেরকম যতক্ষণ অব্দি অর্জুন নিজের বুদ্ধি দিয়ে বলছে না আমি যুদ্ধ করবো না, যুদ্ধে ক্ষয়ক্ষতি হবে, কুল নাশ হবে, অধর্ম সৃষ্টি হবে, ঠিক আছে, তা সবাই আমার বংশ নষ্ট হয়ে যাবে, কিন্তু এই বংশ সবকিছু কার হাতে? সব তো ভগবানের হাতে। ভগবান চাইলে এমনি সবাইকে শেষ করে দেবে। আর অর্জুন তো যুদ্ধ করেননি। তো সাংখ্যযোগে কি বলে? সাংখ্যযোগে দেখবেন ভগবান বললেন ওনাকে আত্মার জ্ঞান দিলেন। একটু যখন কথা বলবেন একটু আমরা হাসবেন না, হ্যাঁ, আপনার নিজে এসে ওনাকে থামে দেবেন, কিন্তু দাঁত পার করবেন না, কেউ হাসবেন না কেউ, ঠিক আছে? আমি কথা বলছি না, ভগবানের কথা বলছি, কেউ হাসবেন না। যদি কেউ দেখেন যে হাসির কাজ করছে, আপনি গিয়ে ওনাকে বোঝাবেন যে চুপচাপ থাকবেন, কিন্তু নিজে কখনো আমি না যে আমি দূর থেকে আমি কিন্তু হাসার ভিতরে পড়বো না, এবং এটা একটু সদাচার ভাই, ঠিক আছে? তারপরে কর্মযোগ। কর্মযোগ সাংখ্যযোগে কি বললাম? মায়াপুরে সিকিউরিটি থাকে, বুঝলেন? এখানে সিকিউরিটি নেই না, মায়াপুরে দেখবো সিকিউরিটি এই জন্য রাখা হয় যে পাঠের সময় কেউ যেতে পারবে না, এটা অপরাধ হয়ে যায়, ভগবানের কথা থেমে যাচ্ছে। ঠিক আছে, জড়া শিশু কতদিন গেলা? হ্যাঁ, ঠিক আছে, আমি যেভাবে পড়া হয় সেভাবে পড়ছি, আমাদের বেশি বলতে হবে না। তো আমরা সরাসরি নবম অধ্যায়ে যাচ্ছি, ঠিক আছে? তো ভগবান নবম অধ্যায়ে আপনি যেমন পাঠ করেন করে কোনো অসুবিধা নেই, সব শান্ত হয়ে যাবে। নবম অধ্যায়ে ভগবান এখানে গুহ্য কথা বলেছে। গুহ্য কথা অর্থ কি? গোপন। গুহ্য কথা অর্থ কি? মানে গোপন। এখানে ভগবান গোপন কিছু বলেছেন। কাদের জন্য বলেছেন? না, অর্জুনকে মাধ্যম করে আমাদের মতো কলিহত জীবকে বলা হয়েছে। সকলে স্মরণ করার চেষ্টা করবেন। শ্রী ভগবান বাচা ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যমানো সৌরভে জ্ঞানং বিজ্ঞান সহিতং যোগ্য জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তো আমাদেরকে কেন্দ্র করে ভগবান অর্জুনকে বলছেন, কি বলছেন? যে তুমি নির্মৎসর। নির্মৎসর করার অর্থ কি? নির্মৎসর মানে হচ্ছে হিংসা রহিত। যখন আমাদের শরীর সম্পূর্ণ হিংসা থেকে মুক্ত হবে, তখন আমাদের যে শরীর আমরা প্রাপ্ত হব সেটাকে আমরা নির্মৎসর, ঠিক আছে? আমরা দেখবেন আমাদের স্বভাব হচ্ছে কি, অন্যের ভালো দেখলে আমাদের কি হয়? অন্যের ভালো দেখলে আমাদের হৃদয়ে চলে যায়।
আর অনেক খাওয়া বলে খুব আনন্দ পাই। এটা হচ্ছে নির্মৎসন্ন, এটা হচ্ছে পরশ্রী কাতর বলা হয়। এরকম হৃদয়ে ভগবানকে উপলব্ধি হবে না। ভগবানকে উপলব্ধি হতে গেলে কি করতে হবে? সকলের মঙ্গল কামনা করতে হবে, আপনার ক্ষতি হলেও। বুঝে গেল? যদি কিছু বুঝতে না পারে বলবেন। আমার যদি ব্যক্তিগতভাবে কিছু ক্ষতি হয় তাতে কিছু সমস্যা নেই, কিন্তু ভক্তের যেন কোনো ক্ষতি না হয়, সকলকে আত্মারূপে দর্শন করে। তো অর্জুনকে বলছেন তুমি নির্মৎসর হয়ে যখন তুমি, তো আমার জ্ঞান, আমি তোমাকে এই পরম বিজ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। ঠিক আছে? তো পরম গোপনীয় জ্ঞানটা কি আমরা পরবর্তী শ্লোকে আমরা জানবো। রাজবিদ্যা রাজভুজ, সবাই বলবে না, রাজবিদ্যা রাজভুজাম পবিত্রমিদমুত্তমাম প্রত্যক্ষাবগবম ধর্ম সুসুকম কর্তুয়া ভয়াম। অনুবাদ: এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। এখন কিন্তু সেই জ্ঞানটা বলা হয়নি, জ্ঞানের কিছু বৈশিষ্ট্য বলা হলো। কি বলা হলো? যে এটা বিদ্যা, সমস্ত বিদ্যার রাজা, এবং এটা গুহ্য থেকে গুহ্যতম এবং অতি পবিত্র, এবং প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। প্রত্যক্ষ অনুভূতি দ্বারা মানে আমি চোখ দ্বারা দেখতে পাবো, যে পঞ্চেন্দ্রিয় দ্বারা দেখা গেলে প্রত্যক্ষ অভিজ্ঞতা বলা হয়। প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। এই যে জ্ঞান, এই রাজবিদ্যার যে জ্ঞান, সে জ্ঞান হচ্ছে কি না সুখ সাধ্য, অব্যয়। অব্যয় করার অর্থ হচ্ছে যার কখনো ক্ষয় হবে না। ঠিক আছে? তো এই জ্ঞান পরবর্তী শ্লোকে আরো ভগবান সম্পূর্ণভাবে বলবেন। পরবর্তী শ্লোকে অশ্রদ্ধান পুরুষান, বলুন, অশ্রদ্ধান পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসারবর্তমনি। অনুবাদ: হে পরন্তপ, অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই ভগবান ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, যেমন আমাদের শ্রদ্ধা হয়নি, যার জন্য আমরা পাঠে বসে আমরা সংসারের কথা বলছি। ঠিক আছে? তারপরে কেউ যদি পাঠে, বাচ্চারা আর বয়স্করা, এদের তো একটু মানে অসুবিধা হয়, কিন্তু যারা আমরা আছি, যারা বসে, হ্যাঁ, তো তাদেরকে উচিত সেই জায়গাটাকে মেকআপ দেওয়া। যে এখানে যেমন ভগবানের ভোগ লাগলে পরে আমি সেদিকে কেউ যাবে, বা যিনি ভোগ লাগিয়েছে তিনি কিন্তু সেখানে ঢুকতে দেবে না। দেবে কি? হ্যাঁ কি না বলবেন? দেবে না। সেরকম ভগবানের ভোগ লাগছে, ওখানে ভগবান ভজন করছেন, ওটা একটা সেবা। এখানে ভগবানের গ্রন্থ পাঠ হচ্ছে, এটা একটা সেবা। ভগবানের প্রসাদ সেবা করছে যখন আমরা করি, তখন না না এখানে প্রসাদ সেবা করছে, এটা একটা সেবা। ঠিক আছে? শ্রবণম কীর্তনম বিষ্ণু অর্চনম পাদ সেবনম বন্দনম দাস্যম সাক্ষম আত্ম নিবেদনম। এই যে নববিধা ভক্তি আছে, এটা নববিধা ভক্তি আমাদেরকে প্রহ্লাদ মহারাজ শিখিয়েছেন। ঠিক আছে? তো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার থেকেও যদি ভগবানকে অর্চনা করা থেকে বেশি পবিত্র, মানে বেশি মানে ভগবান ডাইরেক্ট মানে এই কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার। শুনেছেন তো? কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার, অর্থাৎ নামে এখানে বাগময়। গীতা কি বলুন তো? গীতা ভাগবত কি বলা হয়? ভগবানের বাগময় বিগ্রহ বা বাণীর বিগ্রহ। ঠিক আছে? এটা দিয়ে বেশি আপনি কি করতে পারবেন না, শ্রবণ করলে আপনি হৃদয় পবিত্র হবে। তো এটাকে, এই জায়গাটা খুব সিনসিয়ার থাকতে হবে। এখানে ভগবান নিজে বললাম, আমি কি বললাম যে কি বলছেন, হে হে ভগবান, হে পরন্তম, অর্জুনকে বলছে এই ভগবান ভক্তি মানে আমার যে ভক্তি করছো, যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারবে না।
কে কে ভগবানকে লাভ করতে চায় না হাত তুলুন। বেশ, কে কে চায় সেটা হাত তুলুন। হরি বল, দু হাত তুলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা সবাই ভগবানকে লাভ করতে চাই। কেন লাভ করতে চাই? কারণ ভগবান হচ্ছে আমাদের প্রাণের মানুষ, প্রাণ গোবিন্দ। উনি হচ্ছেন আসল স্বামী, উনি হচ্ছেন জগৎ পিতা, জগৎ পালক। একটা শ্লোক আছে, জীবের পিতা হয় না, জীবের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, জন্মে জন্মে পাতকি সহে পিতা। চৈতন্য বলা হয়েছে যে ভগবান হচ্ছে আমাদের কি বলো পরম পিতা। তো জীবের পিতা কৃষ্ণ, এটা কোথায় বলা আছে? চৈতন্য বলা আছে। আবার গীতায় বলা হয়েছে যে মাময় না মামাই বংশ জীবলোকে জীবগত সনাতন। ঠিক আছে, আমার সবাই সকলে আমার বংশের লোক, সকলে আমার বংশের লোক। কে বলছে এখানে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে, পরবর্তী অধ্যায়ে পাবেন আপনি, যে তোমরা সকলে আমার বংশের লোক, আমার অংশ। তোমরা তোমাদের কিছু ভুল হয়েছে, তোমাদের পানিশমেন্ট পাচ্ছ, কিন্তু আমিও কষ্ট পাচ্ছি। যেমন সন্তান হারা পিতা যেমন একজন কষ্ট পায়, সেরকম ভাবে ভগবান আমাদের থেকে কষ্ট পাচ্ছে। তো এই জন্য আমরা যদি ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমরা নিরন্তর এই ভগবানের নাম জপ করি, আমাদের কাদের কাছে জপের মালা আছে, জপ করে হাত তুলেন, কে নিয়েছেন? হরি বল। আর কেউ? আর কেউ নাই? সকলে আপনারা জপের মালা নেবেন। মহাপ্রভু স্বয়ং বৃন্দাবন বিহারী, স্বয়ং গোলক বিহারী, শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধারী, উনি মায়াপুরী নবদ্বীপে এসে উনি কৃষ্ণ ভক্তি কিভাবে অনুসরণ করতে হয় উনি জগৎবাসীকে আবার ভক্ত রূপে শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে, কিভাবে ভক্ত রূপে উনি ভগবান এসেছেন। ব্রজেন্দ্র নন্দন যে সচিসূত হইল সেই, বলরাম হইল নিতাই। অর্থাৎ বলরাম ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ উনি সচিসূত হয়ে এই নবদ্বীপের পূর্বভাগে মায়াপুর নবদ্বীপে 12 মেঘম সচিসূত আবার জন্ম নিল সচী মাতার বড় রূপে। কি করার জন্য? সমস্ত কলির অনাচার থেকে বিবর্জিত করার জন্য এবং সমস্ত ভক্তকে পরিত্রাণ দেওয়ার জন্য, সাধুগণকে পরিত্রাণ দেওয়ার জন্য এবং দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য। তবে একটা কথা বলি, দুষ্কৃতীদেরকে বিনাশ ভগবান কিভাবে করেছে? অন্যান্য যুগে ভগবান মানে হত্যা করেছে, কিন্তু কলিযুগে ভগবান হত্যা করেছে? ভগবান কি করেছে? কলিযুগে প্রেম দিয়েছেন। এই জন্য বলা হয় প্রেম দাতা গৌর হরি। এই জন্য ওনার নাম আছে প্রেম পুরুষোত্তম। অর্থাৎ তার সাক্ষীকে যে ভগবান প্রেম দিয়ে উদ্ধার করে। একটা সাক্ষী বলুন যে এই করেছেন জগাই মাথায়। পাপি দাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাথায়। না, পাপি দাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষীকে জগাইয়ার মাথায়। তাহলে আমরা কেউ জগাই মাথায় পাপ করেছি? জগাই মাথায় পাপ করিনি। জগাই মাথায় এত পাপ করেছিল যে তার কোনো মানে কি বলবো, যে চিত্রগুপ্তের খাতা অব্দি শেষ হয়ে গেছে, মানে আর জায়গা পাচ্ছে না, এত হয়ে গেছে যে পাপে পাপ রাশি বেড়ে বেড়ে। কিন্তু মহাপ্রভু কি করল? নিমেষে ওনাকে নাম দিয়ে পবিত্র করে দিল। তো এই জন্য আমার নাম রূপ নৌকা নিয়ে যদি আমরা আসি, তাহলে ভব সমুদ্র আমরা অনায়াসে পার করতে পারবো। হরে কৃষ্ণ। তো আমরা একটু মানে সতর্কতা সহকারে, মনোযোগ সহকারে এবং শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা ভক্তি শক্তি সহকারে আমাদের স্মরণ করতে হবে। হ্যাঁ, যার জন্য আমি বারবার বলার চেষ্টা করছি কি এই শ্রদ্ধা ভগবানও বলেছেন, যার মনে শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারবে না। আমি বলছি না, কে বলছে না? ভগবান বলছেন। তাই তারা এই জড়জগতের জন্ম মৃত্যুর পথে আবার ফিরে আসে। কিন্তু মানুষ না হতে পারে, অন্য জীবজনী বা ইতর মনুষ্য ইতর প্রাণী তখন জন্ম নেয়। শ্লোক হবে 4 নম্বর। মায়া ততমিদং সর্বং, বলুন মায়া ততমিদং সর্বং
ব্যক্তমূর্তিনা जगद्व्यक्तमूर्तिना মস্তানি সর্বভূতানি मस्तानि सर्वभूतानि ন চাহং তেস্ববস্থিতঃ। न चाहं तस्वस्थितः। বলবা, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। সমস্ত জীব আমাদের অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। বুঝে গেল? অব্যক্ত কথা অর্থ হচ্ছে কি? সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি, একটা গাছের মধ্যে কুঁড়ি আছে, কিন্তু গাছটা এখন কুঁড়ি আসেনি, তাহলে কুঁড়িটা গাছের মধ্যে আছে কি নাই? একটা ফুল গাছের মধ্যে কুঁড়ি আসেনি, গাছটা হয়ে গেছে, কুঁড়িটা ভিতরে আছে কি নেই? ভিতরে আছে তো, কিন্তু এখনো প্রকট হয়নি, দেখতে পাচ্ছি না। তারপরে দুদিন পর দেখছি হালকা মুকুল কুঁড়ি এসেছে, তাহলে এটা কুঁড়ি যখন দেখতে পাচ্ছি চোখে, তারপরে কি হলো? ব্যক্ত হলো। আর যখন দেখতে পাচ্ছি তখন অব্যক্ত হলো। তাই বলছে আমি অব্যক্ত রূপে আমি জগতে ব্যক্ত আছি। এই জগতে ভগবানকে দেখতে পাবেন না। কে দেখতে পাবেন? সকালে মোবাইলটা একটু সাজিয়ে রাখবে, হ্যাঁ, খুব ডিস্টার্ব হয়ে যায়। মেশিনে লাগিয়ে দিলে পরে এমনি বলে দেবে আমি যত মোবাইল বলবেন, কিন্তু একজন ভগবত ভক্ত যখন বলবে তখন তিনি ব্যাসদেবের প্রতিনিধি স্বরূপ বলছেন। এটা আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, যেই বসে থাকবে পরবর্তীকালে। আমি এলে পরে আমরা প্রত্যেকে উচিত। তো সমস্ত জীব কি করছে না আমাতেই অবস্থিত। সত্যি তো তাই, ভগবানের সঙ্গে আমরা মিলে হয়ে যাবো। কেউ বলতে পারবে এখানে যে আমি এখানে এমনি থাকবো, বা আমি এই জগৎ থেকে যাবো না, আমি মরবো না? সবাই আমরা কিন্তু এখানে সবাই বসে আছি আমরা, কিন্তু সকলের কি বয়সের যে সামঞ্জস্য সমান আছে? আছে? নেই। কে হয়তো এই জগতে অনেকদিন হয়েছে, বহু বছর হয়েছে, তার মিডিয়াম বয়স হয়েছে, এটা বয়স একটা ব্যালেন্স নেই, কিন্তু সকল বয়সের মানুষ এখানে আছে। কেন? তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে একটা জীবন চক্রে ঘুরছি। এটা কার উপর নির্ভরশীল নেই। আমার জীবন চক্র কার উপর নির্ভরশীল আছে বলুন তো? আমার কর্মের উপর। আমার সেটাকে কে খণ্ডন করতে পারে? ভগবান না। প্রথমত আপনি। আমার কর্ম আর ভগবানের ইচ্ছা দুটো সমান হবে। আমার কর্ম আর ভগবানের ইচ্ছা মুখে তালা মেয়ে রাখবে না, বলতে হবে। ঠিক আছে? আমি ক্লাস পড়েছি, আমি যেখানে শিখেছি সেখানে কিন্তু মুখে কথা বলতে হবে, নাছাড়া আমি ভাববো যে আমরা নির্জীব বস্তু। হ্যাঁ কি না বলুন? হরে কৃষ্ণ। তো আমাদের কর্ম করতে হবে। দেখবেন ওই যে একটা ছবি দেখছেন, মা যশোদা, দেখুন ভগবান নন্দলালাকে দেখুন বাঁধছে না, ওখানে দেখবেন বারবার দুটো আঙুল ছোট হয়ে যাচ্ছে। ওটা কি? ভগবানের একটা যে ইচ্ছা, আর একটা হচ্ছে মা যশোদার কর্ম ওরা করতে হলো। কিন্তু দেখুন ভগবানের মা হিসাবেও ভগবান ছেড়ে দেয়নি। ছেড়ে দিল কি? সেই সকাল থেকে নন্দরানী ওনাকে বাঁধার একটা অভিনয় করছে। বাঁধলো কখন? সেই সন্ধ্যেবেলায়। ঠিক আছে? হরিনাম নিয়ে আমরা নৃত্য করবেন, হরিনাম নিয়ে হাসবেন, তখন কিন্তু ভালো লাগবে। ঠিক আছে? যখন আমরা বুঝে যখন এর রস আস্বাদন করবে না, তখন নিজে নিজে যে হাসি আসবে, সেটা প্রকৃত হাসি, প্রকৃত আনন্দ। আর জগতের লোক হাসছে দেখবেন, সেটা সুখের হাসি নয়, এটা ওটা দুঃখের হাসি। ওই হাসিটা সঙ্গে সঙ্গে দুঃখে পর্যবেসিত হয়ে যাবে, কিন্তু ভগবান ভক্তের হাসি কখনো সেটা নষ্ট হবে না। হরি বল। তো এই জন্য বলা হয়েছে, কি বলা হয়েছে? যে ভগবান তার মাতা তাকে কিন্তু ছেড়ে দেয়নি। তার মানে কি? আমরা তো অনেক দূরে না কাছে? হ্যাঁ কি না? দূরে না কাছে? ভগবানের থেকে দূরে আছি। ভগবানের মায়ের থেকে তো কাছে নেই। হ্যাঁ, ভগবান তার মাকে কি শেখাচ্ছে জগৎবাসীকে যে দেখো আমি আমার মাকেও ছেড়ে দিইনি। তুমি যদি কর্ম না করে শুধু পরীক্ষা দিতে চলে যাও, ভগবান পাস করে দেবে? হবে না। হবে? আপনি পড়াশোনা করলেন, তারপরে আপনি ভগবানের কাছে বলতে পারেন, ভগবান আমি তো পড়লাম, যেন আমি পরীক্ষা লিখে আসতে পারি, আমার বুদ্ধি যেন আমাকে ঠিকঠাক লিখতে সাহায্য করে।
তুমি আমাকে ঠিকঠাক জ্ঞানটা প্রদান করো, যা যা আমি পড়েছিলাম মনে থাকে আমার স্মৃতিতে, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। সেরকম আমরা এই জগতে কি বলছে, ভগবান অব্যক্ত রূপে সকলে এই জায়গায় বিরাজ করছে, ভগবান দেখে নাই। ভগবান দেখে, অব্যক্ত মানে মানে আপনি দেখতে পাবেন না, আমরা ভিতরে ভগবান আছেন এটাও দেখতে পাবেন না। কে দেখতে পাবে? এই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো এক ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদের বাই ভক্তিলতা বীজ, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো এক ভাগ্যবান জীব, যখন কোনো একজন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদ পাবে, তখন তার জিহ্বার যে মানে স্বাদ টেস্ট চেঞ্জ হবে। তখন কি হবে না, আত্মা শুদ্ধ হলে তার ভিতরে ভগবানকে অনুভূতি পাবে। তখন কি হবে না, তিনি বুঝতে পারবেন যে সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত এবং কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নেই। ভগবান আমাদের মধ্যে আছে কিন্তু আমরা ভগবানের মধ্যে ঢুকে নেই। বুঝে গেল? এটা হচ্ছে আমাদের চতুর্থ নম্বর শ্লোকে যেটা আমরা বললাম সেটা আমরা বুঝলাম। এবার আমরা পঞ্চম শ্লোক সকলে বলবেন। হ্যাঁ, ন চ মস্তানি ভূতানি न च हस्तानि भूतानि পশু মে যোগমেশ্বরম पश्यमे जगमेश्वरं ভূত ভিন্ন চ ভূতস্থ भूतभिन्न च भूतस्थ মমাত্মা ভূত ভাবনঃ। भूतभावना। অনুবাদ, ভগবান বলছেন এখানে যদিও সবকিছু আমারই সৃষ্টি বা আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো, যদিও আমি সমস্ত জীবের ধারক, যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। ভগবান কি করেছেন, নিজে সৃষ্টি করেছেন কিন্তু ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিয়েছেন কাউকে। বলা হয় যে শ্যামসুন্দর কৃষ্ণ উনি এইসবে থাকে না, কোথাও থাকে না, এই সৃষ্টি স্থিতি লয় এর মধ্যে ভগবান থাকে না। ভগবান ডিপার্টমেন্ট ভাগ করেছেন, এই জন্য মহাবিষ্ণুকে তৈরি করেছেন। মহাবিষ্ণু কি বলেন, মাতা মায়া দেবী অর্থাৎ দুর্গা দেবী থেকে ইক্ষণ বলেন যে জড় জগৎ সৃষ্টি করেন। এই জড় জগৎটা কার আধিপত্যে আছে বলুন তো? মা দুর্গার আধিপত্যে আছে। তো মা দুর্গা এই জড় জগতের সৃষ্টির মূল উনি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত তারা মা দুর্গা কৃপা পাবে, তারা উচ্চগতি পাবে। কিন্তু যারা মাকে চাইবে যে আমার ধন দাও, জন দাও, পুত্র পরিবার দাও, সুন্দর স্ত্রী দাও, মানে যা কিছু সম্পদ আমাকে প্রদান করো, আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও, মা তাদের সন্তুষ্ট হয় না। মা তাদের কি করে না, তিন প্রকার দুঃখ, তিন প্রকার তাপ জ্বালা দিয়ে তাদের কি করে, তাদেরকে আস্তে পিষ্টে দড়ি দিয়ে বেঁধে দেয়। মা চাই কবে আমার সন্তানরা আমার প্রভুর শরণাগত হবে। ঠিক আছে? তো ভগবান বলছেন যদিও আমি সমস্ত সৃষ্টির উৎস, তবু আমি তাদের মধ্যে নেই, তাদের থাকি না। এই জড়জগৎ কার আন্ডারে আছে না, বহিরাঙ্গ শক্তি ভগবানের মহামায়া। কিন্তু যখন এই জীব জগৎ, এই জগতের বাইরে আট জগৎ আছে, সেখানে বলে অন্তরাঙ্গ শক্তি অর্থাৎ যোগমায়া পরিপূরিত। সেখানে আপনাকে কি করবে না, ভগবানের নামী শক্তি। আপনি এই জগতে ভক্তি করতে গেলে আপনাকে বাধাপ্রাপ্ত হবেন। এটা কার প্রভাব জানেন? কার প্রভাব? এটা মায়া দেবীর প্রভাব। আপনাকে যদি বলা চলুন আমি কালকে মায়াপুর যাবো, চলুন আমাকে নিয়ে যাবো আপনাকে 5 দিন, চলুন একদম দোল বা গৌর পূর্ণিমা করে আসবেন। কে যেতে পারবে কালকে? পারবে কেউ? কে যেতে পারবে? কেন? আপনি হয়তো আমাকে অনেক প্রশ্ন করবেন, অনেক গাল দেবেন, এই এখন বলছেন, হঠাৎ করে বলছেন কেন, এই বলছেন। আপনি অনেক কিছু বলবেন, কিন্তু কার প্রভাবে বলছে এগুলো? মায়ার প্রভাবে বলছে। তাই ভগবান বলছেন না, ভগবান দেখুন আমার মধ্যে সৃষ্টিতে, আপনার মধ্যে ভগবান বিরাজ করছে আত্মরূপে, কিন্তু ভগবান লোকে যাচ্ছেন আপনি, কিন্তু আপনি যেতে চাইছেন না। আমরা বডি যেতে চাইছে না, আমরা মন বুদ্ধি যেতে চাইছে না। তার কারণ ভগবান বলছে আমি ওর মধ্যে আছি, তবু ওর মধ্যে থাকি না। বুঝে গেল? কিন্তু কার মধ্যে আছি? যার মধ্যে আমি আছি, কে আমাকে কে সবসময় আমাকে বুঝতে পারবে, আমার অস্তিত্ব স্বীকার করতে পারবে? মদ ভক্ত মদ গত প্রাণ।
যেটা আমার ভক্ত সেটা আমার 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 যা প্রাণ, আমার প্রাণে যে চিন্তা হবে ভগবানের প্রাণে সেটা চিন্তা যার হবে, এবং ভক্তের প্রাণে সেই চিন্তা একই চিন্তা হবে। তিনি সবসময় ভগবানের শরণাগতি থাকবেন, তিনি কিন্তু সবসময় চলবেন। তো এই সমস্ত ব্যক্তিকে ভগবান কি করছেন, আমার যোগ ঐশ্বর্য, মানে ভগবান যে সর্বজ দেখছেন, যে ভগবান যে বিশ্বরূপ দর্শন দেখাচ্ছে, অর্জুনকে দেখানোর কোনো দরকার ছিল না। আমাদের মতো জীব যারা যারা ভগবানকে একটা সাধারণ মানে ঐতিহাসিক পুরুষ বলে যারা আখ্যা দেয়, তাদের দেখানোর জন্য ভগবান এই বিশ্বরূপ দর্শন দেখিয়েছেন একাদশ। যদিও যদিও আমি সমস্ত জীবের ধারক, ভগবান নিজে বলছেন আমি সবাইকে ধারণ করে আছি, তবু আমি সর্বব্যাপ্ত, তবু আমি সমস্ত সৃষ্টির অন্তর্গত নয়, সৃষ্টির বাইরে, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। পরবর্তী শ্লোক 6 নম্বর দেখবেন, যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র মহান তথা সর্বাণি ভূতানি মস্তানি তুপধায়। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাদের অবস্থান করে। অর্থাৎ এই বায়ু, সমস্ত যে বায়ু আমরা চলাচল করছি বিশ্ব সংসারে, যেমন ভাবে আকাশে অবস্থান করছে সেরকম ভাবে সমস্ত জীব আমাদের অবস্থান করে। আমরা ভগবানের মধ্যে বিরাজ করছি, আমরা ভগবানের সঙ্গে আমরা বিরাজ করছি। ভগবানের সৃষ্টি, ভগবানের যে বিরাট পুরুষ, ভগবান যে বিরাট পুরুষ তার মধ্যে আমরা রয়েছি। ভগবানের বিরাট পুরুষের রূপ অনেক বড়। এই যে বিশ্বরূপ দর্শন যোগ দেখছেন তো, এই বিশ্বরূপের যে আকার আকৃতি অনেক বড়। কোথায় না, একদম পুরো আকাশ গগন মহাকাশ ছেড়ে চলে গেছে, সপ্তলোক তার কোমরের মধ্যভাগ এবং সমস্ত মানে কোমরের থেকে পদদেশ অবধি, এই আমাদের ভূতল থেকে একদম পুরো পাতাল অবধি এই বিরাট পুরুষ হচ্ছে ভগবানের বিরাট রূপ, এই বিশ্বরূপ। এই বিশ্বরূপ, এই যা বিরাট রূপ, এর মধ্যে আমরা কিন্তু বাস করছি। কোন লোকে? একটা মাত্র লোকে। কোথায়? ভূলোক। ভগবান বিরাট পুরুষের আমরা একটা জায়গায় বাস করছি। কোথায়? কোমর দেশে, অর্থাৎ ভূলোকে আমরা কিন্তু ভগবানের মধ্যে বিরাজ করছি। তাই এটা বলছেন যে সমস্ত বিচরণশীল, সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও যেমন সর্বদা আকাশে অবস্থান করে, সেরকম আমার সৃষ্ট জীব আমাদের অবস্থান করে। হরে কৃষ্ণ। 7 নম্বর শ্লোক বলবেন, সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পস্থায়ে পুনস্তানি মাঝখানে বসুন, এইদিকে বসুন, ওই রাস্তায় কেউ বসবেন না। হে কন্তেয়, কল্পের অবসানে সমস্ত জড় সৃষ্টির আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। যখন কল্প, সবাই সামনে চলে আসুন, একটু করে সবাই আগে আসুন, একদম এগিয়ে আসুন, একদম সামনে। হ্যাঁ, তাহলে পিছনে সবাই বসতে হবে। ঠিক আছে, তাহলে তুমি থাকো। ঠিক আছে। কন্তেয় কথা চলছে, এই কন্তি পুত্র অর্জুনকে বলছেন ভগবান। তো কি বলা হয়েছে যে কল্প, সত্য ত্রেতা দাপর কলি, একটা যুগ পর্ব যখন শেষ হয় তখন বলা হয় একটা কল্প। বুঝে গেল? কল্প কথার অর্থ কি বললাম? সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ যখন সমাপ্ত হলো তখন আবার পুনরায় যখন একটা আবার পরবর্তী যুগ আসবে, এই যে পিরিয়ডটাকে বলা হয় এক কল্প। এই এক কল্প যখন শেষ হয় তখন একটা প্রলয় আসে। সেই সময় কি হয় না, এই জড়জগৎ, এই জড়জগতের সৃষ্টিকর্তা কে বলবেন? ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে ভগবানের প্রথম পুত্র। ঠিক আছে, আমাদের ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মা তাকে বলা হয় 4
মাথা আছে, তার 4টে মুখ। সেই ব্রহ্মা কি করে এই জড় সৃষ্টিকে নিজের মধ্যে টেনে নেয়, তারপরে মহাবিষ্ণুর হৃদয়ে প্রবেশ করে। এটা বলা হয় এক কল্প। ঠিক আছে, তো এই কল্পের আরম্ভে বা কল্পের শুরুতে কি হয় না, আমি তাদের সৃষ্টি করি। ঠিক আছে, তারপরে 8 নম্বর শ্লোক বলি। প্রকৃতিং সামবষ্টভ্য প্রকৃতিং সামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ সৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃষ্ণ রামং ইমং কৃষ্ণং অবসান প্রকৃতি অবসাদ। অবসান প্রকৃতিতে বসাৎ। এই জগৎ অর্থাৎ এই জড়জগতের কথা বলা হচ্ছে সবসময়। এই জড়জগৎ আমারই প্রকৃতির অধীন। প্রকৃতি হচ্ছে কে না প্রকৃতি মাতা, যাকে অনেক ভাষায় বলা হয় মায়া দেবী বা দুর্গা দেবীর অধীনস্থ আছে। তা প্রকৃতির বশে আপনা থেকেই আমার ইচ্ছা দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছা দ্বারা অন্তকালে বিনষ্ট হয়। ঠিক আছে, ভগবান আমাদেরকে বসবাসের জন্য একটা, দেখুন কত সুন্দর একটা অক্সিজেন সমৃদ্ধ জল, হাওয়া, বাতাস, ফুল ফল দ্বারা একটা আমাদের সৃষ্টি করেছে। এখন দেখবে আমের মুকুল আসছে, এই আমের মুকুল ঝরে যাবে, দেখবে সব আমের মুকুল হবে না, আবার আম ধরবে, তার মধ্যে কাঁচা হবে, টক হবে। এখন তো কষা টক, তার মধ্যে সুমিষ্ট রস, মিষ্ট রস আসবে। এগুলো কিন্তু আমরা হয়তো গাছটা রোপণ করেছি, কিন্তু গাছের মালিক আমি নই। হয়তো আমি সৃষ্টি হচ্ছে মা বাবার দ্বারা, কিন্তু মা বাবা মালিক নয়। মা বাবা কি মালিক? নিমিত্ত কারণ। অর্জুন কিন্তু যুদ্ধে হত্যা কতল নয়, অর্জুন হচ্ছে যুদ্ধের নিমিত্ত কারণ। কারণ এই সমস্ত কিছুর পিছনে, সমস্ত কারণের পিছনে কার কারণ আছে? ভগবানের হাত আছে। ঠিক আছে, এই যে আপনি উপরে চলে আসুন, এই গোপালের পিছনে সমস্ত কার্যের পিছনে ভগবানের কারণ আছে। ভগবানকে জন্য বলা হয় সমস্ত অনাদির আদি এবং সর্বকারণ কারণ। অনাদি আদি গোবিন্দ। সমস্ত কারণের পিছনে আমাদের মতো জীবদেরকে দেখুন, আমরা অক্সিজেন নিয়ে কতক্ষণ আমরা কেনা অক্সিজেন নিয়ে থাকবো বা কেনা জল খেয়ে থাকবো, কিন্তু সত্যি সত্যি কথা বলতে কি এখন এই প্রকৃতির যে আমাদের যে ভারসাম্য আস্তে আস্তে বিঘ্ন হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এই যে প্রকৃতি মাতার অসৎ ব্যবহার করছে, যার ফলে নানা রকম দুর্ঘটনা, নানা রকমের বিপর্যয় ঘটছে। খুব বিশাল বড় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করে তার মানুষের বিপর্যয় ঘটিয়ে তার মানুষের যে জীব সংখ্যা ব্যালেন্স করে দিচ্ছে। এক দমকা হাওয়া দিচ্ছে, আপনি কত মশা মারবেন? এক দমকা হাওয়া দিচ্ছে, একসঙ্গে সমস্ত মশা মারা গেল। ভগবান সবসময় ব্যালেন্স করে চলছে, উনি হচ্ছেন বড় টেকনিশিয়ান। দেখুন আমাদের সকলে আমরা এসেছি, প্রত্যেকে কিন্তু মুখের কাঠি কিন্তু আমার আলাদা। একই 4 ভাই, একই মায়ের সন্তান, কিন্তু 4 ভাইয়ের সন্তানের 4টে মন আলাদা, হ্যাঁ কি না? সবার কিন্তু একই মন নাই। কিন্তু ভগবান কত বড় টেকনিশিয়ান বলা হয়। যেটা বলছে যে আমি এই জগৎ সৃষ্টি করেছি এবং এটা কার দ্বারা সৃষ্টি হচ্ছে? প্রকৃতি মাতার দ্বারা। উনি ফুল ফল ঠিক ঠিক টাইমে 6 ঋতু আসবে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, এই শীত বসন্ত, এই যে 6 ঋতুতে 6 রকম ফল হবে না। তারপরে কি হবে না, এখানে প্রাণী যারা আছে জীবকুল পরিপালিত হবে এবং পুনঃ পুনঃ সৃষ্টি হবে এবং আমার দ্বারা অন্তকালে বিনষ্ট হয়ে যাবে। ভগবান একদিন ঠিক বিনাশ করে দেবে। আপনি প্রতিশোধ নেন বা না নেন কারোর কাছে, ভগবান কাল রূপে আসবে আর প্রতিশোধ নেবে। শ্লোক সংখ্যা 9 হবে। নচমন্তানি কর্মাণি নাচমন্তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীন পদাসীন উদাসীন পদাসীন আসক্তম তেষু কর্মসু আসক্তম তেষু কর্মসু। হে ধনঞ্জয়, দেখুন ভগবান অর্জুনকে বিভিন্ন রকম ভাবে, যেমন মা যেমন সন্তানকে কখনো বাবা বাবু, ঠিক আছে, গোড়া কেশব, ঠিক আছে, নানা রকমের দামোদর, নানা রকম নামে ডাকছে না।
সেরকম ভগবান তার প্রিয় ভক্তকে নানা রকম নতুন নতুন নাম দিয়ে তাকে আহ্বান করেছেন। সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। ভগবান হচ্ছে কর্মের অধীনে। ভগবান হচ্ছেন সমস্ত প্রকার কর্ম ও সমস্ত প্রকার জ্ঞান, সমস্ত প্রকার মানে গুণাতীত বলা হয়। আমাকে আবদ্ধ করতে পারে না। আমরা সবাই কর্মের অধীনে পড়ে গেছি। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। ভগবান কি বলছেন? নিজের পরিচয় দিয়েছেন এখানে। ভগবান এখানে নিজের কথা বলছেন। কি বলছেন? যে আমি কর্ম দ্বারা আবদ্ধ নই। জগতের লোক কিন্তু কর্ম দ্বারা আবদ্ধ, ভগবান আবদ্ধ নয়। ভগবান কি বলছেন? আমরা সবাই আসক্ত, ভগবান কি অনাসক্ত। আমরা আছি আসীন, ভগবান হচ্ছে উদাসীন। এবং আমরা হচ্ছে অন্যায়, ভগবান হচ্ছে ন্যায়। শ্লোক সংখ্যা 10। মায়াধ্যক্ষেন প্রকৃতি শ্রিয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্তন্তে। ভগবান বলছে আমার দ্বারা প্রকৃতি কি হয়? এই বিশ্ব চরাচর পরিচালিত হচ্ছে। আমার দ্বারা এই বিশ্ব চরাচর প্রকৃতি আমার ইশারাতে, আমার অধ্যক্ষতার দ্বারা বা আমার শিক্ষার দ্বারা পরিচালিত হচ্ছে। আর হেতু নানান কর্তব্য, এর অনেক ঘটে। ভগবান কি বলছেন? যে আমার অধ্যক্ষতার দ্বারা এই জড়জগৎ বিশ্ব চরাচর সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ কোনো কোনো সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তাহলে আমরা এখন আছি এই প্রকৃতি। এটা কার প্রকৃতি দ্বারা সৃষ্টি হয়েছে? ভগবানের দ্বারা। ভগবানের দ্বারা, শক্তির দ্বারা এই প্রকৃতি মাতা অর্থাৎ মহামায়া এই জড়জগৎ সৃষ্টি করেছেন। সেই মহামায়ার আন্ডারে আমরা আছি। তো ভগবানের তো এই বলতেও আসবে প্রণাম করবে, পরে শুনবে, এরকম সিস্টেম উপায় নেই। সিস্টেম হে বলতেও তুমি আসবে না, আবার সিস্টেম ঠিক করতে প্রণাম করতে বললে হবে। হে কন্তেও আবার দেখুন, একটু আগে ভগবানকে বলো, এর আগে শ্লোকে ভগবান অর্জুনকে কি নামে ডেকেছিল? কে বলবেন? ধনঞ্জয় ছিল। এখন কি বলে লাগছে? কুন্তির পুত্র কুমার কন্তেও। তো কুন্তি পুত্র অর্জুনকে উনি কি বলছেন? এখন বলছেন এই জগতের কথা শোনো। এই জগতের মানুষ ভাবে যে আমি সৃষ্টি করছি, আমি সবাই আমি হচ্ছে হালকা কথা ভাববে এই জগৎ কত ভুল ভাবে চলবে কি না। আমার আমি সৃষ্টি করলাম এই প্রকৃতি মাতাকে। যে প্রকৃতি মাতা সৃষ্টি করলো, জীবকুল সৃষ্টি করলো। আর এই প্রকৃতির নিয়মে কি হবে? সৃষ্টি হবে, ধ্বংস হবে। এখানে কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না। এই জগতে কেউ আধিপত্য বিস্তার করতে পারবে? দেখবেন বহু আগে বলছি, যারা খুব জোর জুলুম করে টাকা পয়সা কর আদায় করেছে, যারা জমিদারি করেছে, দেখবেন প্রকৃতির নিয়মে করার কাছে তাদের ঘরে ইটগুলো খুলে করছে, প্লাস্টার করার ক্ষমতা। কেন? বহু কষ্টে অর্জিত যে তাদেরকে জোর করে তাদেরকে ঘাস আদায় করেছে, জমি জায়গা আত্মসাৎ করে নিয়েছে। যার ফলে তাদের যে কি বলবো কন্দন, তাদের ভিতরে যে হাহাকার, সেটা প্রকৃতি মাতা কিন্তু ক্ষমা করেনি। কি করেছে না, একটা সফটওয়্যার চালু করে দিচ্ছে ভগবান এই প্রকৃতি মাতাকে দ্বারা, যে সৃষ্টি হবে, ধ্বংস হবে। তাহলে এখন কিন্তু বলা হয়েছে, এখন আমরা পরবর্তী শ্লোক যখন শেষে দিকে যাব, তখন কনক্লুশন অর্থাৎ উপসংহারে যাব, আমরা কি করব সেটা আমরা বলবো, যে আমাদের করা উচিত কি। জগৎ তো সৃষ্টি হলো, আর ধ্বংস হলো, আমাদের জন্ম হলো, আবার যদি পর মৃত্যু হলো, এর মাঝখানে কি করবো না, মাঝখানে হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যদি আমরা ভেবে রাখি যে আমি হচ্ছি কর্তা, আমি সৃষ্টি করছি, আমি সংসার চালাচ্ছি, তাহলে আমাদের
যাবে। যখন আমরা জানবো যে আমি হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, আমি হচ্ছে জীব হচ্ছে কি অংশ, আর ভগবান হচ্ছে পূর্ণ। বলুন জীব, এটা জীব আর ভগবানের পার্থক্য বলছি, এটা আপনার মনে রাখবেন। জীব হলো অংশ, ভগবান পূর্ণ। জীব হচ্ছে ক্ষুদ্র, ভগবান হচ্ছে বৃহৎ। জীব হচ্ছে আত্মা, ভগবান পরমাত্মা। জীব হচ্ছে অচেতন, আর আত্মা হচ্ছে ভগবান চেতন। বুঝে গেল? এটা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের, মানে আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য, মনে রাখবেন। শ্লোক সঙ্গে 11 হবে। অবজানন্তি মাম মূঢ়া, অবজানন্তি মাম মূঢ়া, সবাই বলুন। মানসিং তন্মাশ্রিতাম, মানসিং তন্মাশ্রিতাম, পরম ভাব অবজানন্ত, পরম ভাব অবজানন্ত, মম ভূত মহেশ্বরাম। মম ভূত মহেশ্বরম। যেহেতু এটা রাজগুজ্জ যোগ, ঠিক আছে, এটা রাজগুজ্জ যোগ চলছে 8টা। ঠিক আছে, 8টার ভিতর এটা এখানে ভগবান প্রথম শ্লোক থেকে শেষ অবধি একটা কন্টেস্টকে নিয়ে যাচ্ছে, যে একটা শেষ জায়গায় যে বলবে যে এই জিনিসটা হচ্ছে খুব গোপন জ্ঞান, ঠিক আছে, এটা হচ্ছে অত্যন্ত গোপন জিনিস, এটা ভগবান আমাদেরকে বলছে। বলবেন আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, ভগবান কি কখনো মনুষ্যরূপে অবতীর্ণ হয়? ভগবানের কোনো জন্ম আছে? ভগবান জন্ম নেই, কিন্তু ভগবান জন্ম হলো কেন না, উনি তার ভক্তদেরকে আহ্লাদ দেওয়ার জন্য, ভক্তদের সঙ্গে লীলাবিলাস করার জন্য। তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। ভগবান হচ্ছেন কি সর্বভূতের মহেশ্বর। তারা মূর্খ, যারা ভগবানের অস্তিত্ব স্বীকার করে না, তারা হচ্ছে অসুর। অসুর কারা? অসুর মানে এরকম না যে বিশাল দাঁত থাকবে, একদম মানে চুল থাকবে, শিং থাকবে, এরকম না। অসুর হচ্ছে তেই, তাকে অসুর বলা যাবে যিনি ভগবানের অস্তিত্ব স্বীকার করে না। এই যুগে এখনো রাবণ কুম্ভকর্ণ আছে যারা ভগবানের অস্তিত্ব স্বীকার করছে না, কিন্তু ভগবান এত দয়ালু, তাদেরকেও কিন্তু খাওয়াচ্ছে, না কিন্তু নেই। ভগবান কত দয়ালু যে এই জগতে যারা ভগবানের অস্তিত্ব স্বীকার করে না, ভগবান অস্তিত্ব স্বীকার করে না, তাও তো আমি বাদ দিলাম, যারা ভগবানের অস্তিত্ব স্বীকার করছে, যারা ভক্ত ভগবানের, তাদেরকে কি করছে? পিটিয়ে মারছে, হ্যাঁ কি না? মারা যেতে হচ্ছে, বুঝছো তো? কিন্তু তারাও তো খাচ্ছে, সমস্ত জমি জায়গা নিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু ভগবান তো তাদেরকে খাওয়ার বন্ধ করে দেয়নি। কিন্তু ভগবানের প্যাকেজটা একটু দেরিতে হয়, মানে ভগবান সহজে কখনো অ্যাকশন নেয় না, ভগবান একটু দেরিতে অ্যাকশন নেয়। ভগবান শ্রীকৃষ্ণ অ্যাকশনটা দেরিতে নেই, প্যাকেজটা একটু পরে বলছে যে ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। মৃত্যুর সময় ভগবান তার নিজের হাতে আসে তাকে ভক্তকে উদ্ধার করার জন্য। তো সারা জীবন ব্যাপী আমাদের পরীক্ষা হয়, আর মৃত্যুর সময় আমাদের পরম সেই ফাইনাল পরীক্ষা হবে। সারা জীবনে একটা টুকটাক পরীক্ষা দিয়ে চলছি, আর সেই ফাইনাল পরীক্ষা কখন হবে? মৃত্যুর সময়, যখন আমার দেহ ছাড়বে, এই জড়বডি থেকে যখন আসক্তি ছাড়বে, তখন ভগবান স্বধামে নিয়ে যাবে ভক্ত। বলছে আমি যখন অবতীর্ণ হয় তখন আমাকে বিশ্বাসই করে না। কে বিশ্বাস করেনি? বলুন, ভুল করে দিয়েছে। ব্রহ্মা, ইন্দ্র, এরা মহান মহান যারা ব্যক্তিত্ব, তারা অস্বীকার করে ফেলেছিল যে ভগবান হতে পারে না। ভগবানের যে লীলাবিলাস আমাদের মতো আমাদের যে স্বল্প মস্তিষ্কে বোঝা সম্ভব নয়। তো তারা কি করে না, আমার ভাব সম্বন্ধে অবগত থাকে না, আমি কোন ভাবে আছি, কোন লীলায় ব্যস্ত আছি, বুঝতে পারে না। আমি হচ্ছি সর্বভূতের মহেশ্বর বলে সেটাও জানে না। শ্লোক সংখ্যা আছে 12। মুখাসা মুখ কর্মাণাম, মুখাসা মুখ কর্মাণাম,
মোহ জ্ঞান বিচেতসা মোহজ্ঞান বিচেতসঃ রাক্ষসীম আসুরিং চৈব আসুরিং চৈব প্রকৃতিং মোহিনীম আশ্রিতা। প্রকৃতিং মোহিনীং শ্রিতা। অনুবাদ: এইভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। মানে আমরা মনুষ্য রূপে দেখলেও আমরা দুপায়ে আমরা অসুর, ঠিক আছে, অসুর বা রাক্ষসের মধ্যে রাক্ষস তো হবে, মানুষ তো সর্বভোগ হয়ে গেছে। মানুষ বৈদিক ভাবধারার মানুষ কিন্তু সর্বভোগ ছিল না। এখন আমরা বই পড়ি, যে বইগুলো স্কুল কলেজে পড়ানো হয়, মানুষকে কোন জায়গায় রেখেছে? সর্বভোগ করে দিয়েছে। মানুষ যা পাবে তাই খাবে, এরকম করে দিয়েছে। এরকম মানুষ হচ্ছে রাক্ষস। দেখতে মানুষের মতো, দু চোখটা মানে কাটিংটা। সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্ত ব্যর্থ হয়। ঠিক আছে, তাদের এই জগতে আসা আর জ্ঞান বলতে কি রকম জ্ঞান? যে জ্ঞান আমাদেরকে শুধু পেটের ভাত যোগায়, সেই জ্ঞান আমাদের জ্ঞান নয়। সাত বিদ্যা যা বিমুক্ত, যেটাই বিদ্যা সেটা আমাদের মুক্তি প্রদান করে। যদি আমাদের জ্ঞান মুক্তি প্রদান না করে, তাহলে সেই জ্ঞানটা কি বলে? জ্ঞান নয়। বুঝে গেল? যে জ্ঞান আমাদেরকে মুক্তি প্রদান না করছে, সেরকম জ্ঞান আমাদের শুধুমাত্র একটা সকাম কর্মী করে ফেলবে। সকাম কর্মী মানে জ্ঞান তো, সকাম কর্মী মানে আমি আনবো, আমি রোজগার করবো, আমি ইনকাম করবো, এটা আমার, আর কেউ নেই। এটাকে বলা হয় এলাকা বলে কর্মী, সকাম কর্মী। ঠিক আছে। আর গীতায় কি শেখা যাচ্ছে? নিষ্কাম কর্ম বলছেন। নিষ্কাম কর্ম বলতে কি বলছে? নিষ্কাম কর্ম বলতে অকর্ম, যেগুলো অকর্ম মানে হচ্ছে কি, মানে যে সমস্ত কর্মের কোনো ফল থাকবে না। বুঝে গেল? সমস্ত কর্মের ফল কাকে দেওয়া হবে? ভক্তারাম। ভগবান গীতায় বলেছেন দশম অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে, ভক্তারাম জগৎ সর্বলোক মহেশ্বর। অর্থাৎ আমি বাজার করলাম, আমি রান্না করলাম, আমি কৃষ্ণকে, ভগবানকে নিবেদন করলাম, সেই নিবেদিত প্রসাদ হচ্ছে আমার ভক্ত। ঠিক আছে, এটা আমি প্রসাদ স্বরূপ, আমি আমার জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমার অধিকার আছে। ঠিক আছে, এটা হচ্ছে অকর্ম। তাহলে কর্ম হলো আর অকর্ম হলো। আর একটা কর্ম আছে যেটা গীতায় বলা হয়েছে। কি কর্ম সেটা? বিকর্ম। বিকর্ম কথা অর্থ হচ্ছে যেটা ক্ষতি করে, মানুষ কাউকে হত্যা করে, কাউকে মানে কি বলবো, মানে অসাধু কাজকর্ম করে যেগুলো উপার্জন করে হয়, সেটাকে বলা হয় বিকর্ম। তাহলে কয় প্রকার কর্ম বলা হলো? ইম্পর্টেন্ট খুব বলুন। কর্ম, অকর্ম, বিকর্ম। ঠিক আছে, অকর্ম, অকর্ম আর বিকর্ম, এই 3 প্রকার কর্ম কোথায় বলা হয়েছে? গীতায় বলা হয়েছে। তাহলে অকর্মটা কি? মনে মনে ঢুকিয়ে নিন ভিতরে। অকর্ম কোনটা? যেটা ভগবানকে, এই যে আমাদের প্রসাদ খাই, বাজার নিয়ে এলাম, রান্না করলাম, ঠিক আছে, ভগবানকে আরতি করলাম, কীর্তন করলাম, এটা হচ্ছে অকর্ম। এই সমস্ত কর্মের ফল লাগবে না আপনাকে। আর বিকর্ম হচ্ছে যেগুলো অসাধু কাজকর্ম করে, মানে কাউকে কষ্ট দিয়ে, কাউকে যন্ত্রণা দিয়ে যেটা টাকা ইনকাম করা, এগুলো হচ্ছে বিকর্ম। আর কর্ম মানে কি? আমি করলাম, আমি আনবো, আমি খাবো, আমি কাউকে দেবো না। ভগবান কেন ভোগ লাগাবো? ভগবানকে কেন ভোগ লাগাবো? আমি চাকরি পেয়েছি, আমি টাকা নিয়ে আসবো, আমি ক্ষেত করেছি, আমি চাষ করেছি, আমি টাকা মানে ফসল লাগিয়েছি, এটা আমি খাবো, ভগবান কেন দেওয়া হবে? এরা হচ্ছে এক প্রকার কর্মী লোক। এটা হচ্ছে কর্ম। তাহলে আমরা